হ্যালো বন্ধুরা, আমি সুরজিৎ। এসি ইনস্টল করার আগে এই ভুলগুলো জানলে আপনার অনেক টাকা বেঁচে যাবে। অনেকেই মনে করেন 5 স্টার রেটিং দেখে একটা ইনভার্টার কিনে নিলে ইলেকট্রিক খরচ কম হয়ে যাবে, কিংবা একটা এসি কেনার পর টেকনিশিয়ান আসবে, লাগিয়ে দিয়ে যাবে, ব্যাস হয়ে গেল। নতুন একটা এসি কেনার আগে একটা কথা আপনাকে মাথায় রাখতে হবে, একটা ভুল ইনস্টলেশন কিন্তু কুলিং কমাতে পারে, ইলেকট্রিক বিল বাড়াতে পারে, আর শেষ পর্যন্ত কম্প্রেসারও খারাপ হয়ে যেতে পারে। প্রথমে একটা এসির ইনডোর ইউনিট বসানোর জন্য এই যে হ্যাঙ্গিং স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, এটাকে 6টা থেকে 8টা স্ক্রুর মাধ্যমে ওয়াটার লেভেল দিয়ে লাগানো হয়, যাতে পরবর্তীকালে রুমের মধ্যে জল না পড়ে। এটা হচ্ছে গোদরেজের 3 স্টার ইনভার্টার এসি। বর্তমানে এই এসিটার ওয়্যার কানেকশন করে নিচ্ছি। যেহেতু এটা ইনভার্টার এসি, তার জন্য এটা 4 কোর কেবল কানেকশন রয়েছে, ফেজ, নিউট্রাল, আর্থিং আর সিপি লাইট। কেবল কানেকশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা ইনডোর ইউনিটটা খুবই সাবধানতার সঙ্গে হ্যাঙ্গিং করে দিচ্ছি। ইনডোর ইউনিট হ্যাঙ্গিং করার সময় একটা জিনিস মাথায় খেয়াল রাখতে হয়, গ্যাসের পাইপ গুলো উপরে থাকবে, জলের পাইপটা একদমই নিচে থাকবে। ইনডোর ইউনিট হ্যাঙ্গিং করা হয়ে গেছে। এটা হচ্ছে আউটডোর। এই আউটডোরটাকে বসানোর জন্য আমরা এখানে স্ট্যান্ড ফিটিং করছি। অনেকেই মনে করেন আউটডোরের সঙ্গে স্ট্যান্ড থাকে, কোম্পানি থেকে হয়তো ফ্রিতে দেয়। এসির আউটডোরের সঙ্গে কোনো স্ট্যান্ড থাকে না, ওটা কাস্টমারকে আলাদাভাবে কিনতে হয়। আপনারা এখন দেখতে পাচ্ছেন এসির আউটডোরটাকে আমরা ঠিক এইভাবে সেট করছি। আউটডোরের এই 4টে নাট ভালো করে যদি টাইট না দেওয়া হয়, পরে এই আউটডোরের নাটের কাছ থেকে নয়েজ আসে। সাকশন এবং ডিসচার্জ, এই দুটো যে গ্যাস পাইপ আছে, এর উপরে ইনসুলেশন থাকে। ওই ইনসুলেশন যাতে রোদ বৃষ্টি জলে ভালো থাকে, তার উপরে র্যাপিং করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আউটডোরের পাইপটা আমরা ঠিক এইভাবেই সেট করে নিচ্ছি। আউটডোরের কানেকশনের কাছে 5 বার করে টেফলন লাগিয়ে আমরা কানেকশন করব। বর্তমানে এটা আমাদের ইনডোর ইউনিটের গ্যাস পাইপের কানেকশন হচ্ছে টেফলন লাগিয়ে। এই যে পাইপের ফ্লেয়ারিংটাকে প্রথমে ভালোভাবে হাতে আগে টাইট দিয়ে নেওয়া উচিত, তারপর দুটো অ্যাডজাস্টেবল প্লেয়ারের মাধ্যমে টাইট দেওয়া উচিত। এটা আমাদের সাকশন পাইপ টাইট দেওয়া হচ্ছে। এটা হচ্ছে আমাদের লিকুইড লাইন বা ডিসচার্জ লাইন। এই ডিসচার্জ পাইপ লাইনটাকে সুন্দরভাবে হাতে টাইট দিয়ে নিচ্ছি। তারপর আপনারা দেখতে পাচ্ছেন দুটো অ্যাডজাস্টেবল প্লেয়ারের মাধ্যমে খুবই হালকা ভাবে যতটা টাইট নেয় ততটাই কিন্তু টাইট দেবো। বেশি টাইট দিতে গেলে এর কিন্তু ফ্লেয়ারিং কেটে যায়। এই কপার পাইপ টাইট দেওয়ার সময় যদি বেশি টাইট দেওয়া হয়ে যায় ভুলবশত, তাহলে কিন্তু গ্যাস লিক হয়ে যাবে। ফ্লেয়ারিং কেটে হালকা একটু গ্যাস ছেড়ে গ্যাস পাইপ গুলো লিক টেস্ট করে নিচ্ছি। বর্তমানে যে জয়েন্ট গুলো করলাম সেটা ঠিক আছে কিনা ওটা দেখার জন্য। তারপর কোম্পানির গাইডলাইন অনুযায়ী কুলিং এর পারফরমেন্স ভালো করার জন্য ডবল স্টেজ ভ্যাকুম পাম্প দিয়ে 45 মিনিট ভ্যাকুম করব। আপনারা দেখতে পাচ্ছেন এখন আমাদের ভ্যাকুম হচ্ছে। ভ্যাকুম হতে হতে একবার আমরা আউটডোরের কেবল কানেকশনটাও করে নিচ্ছি। ভ্যাকুম আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার সাকশন আর ডিসচার্জ দুটো গ্যাস পাইপকে আনলক করার সময় অ্যালাঙ্কির মাধ্যমে প্রথমে ডিসচার্জটাকে আনলক করে নিচ্ছি এবং তারপরে সাকশনটাকে আনলক করা হচ্ছে। এসি আমাদের কুলিং করার জন্য রেডি। এসি আমরা চালু করে দিয়েছি। ওয়াটার লেভেলও আপনারা দেখতে পেলেন। এই দেখুন আউটডোরের কাছে নিয়ে এসেছি আপনাদেরকে। আউটডোরটাও সাইলেন্টলি চলছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে আউটডোরের কাছে গ্যাস পাইপটা বেরিয়েছে বাইরে, খুব সুন্দরভাবে হোয়াইট সিমেন্টটা আমরা এখানে মেরে দিয়েছি। এর কারণ এর মধ্যে দিয়ে সাপ কিংবা ইঁদুর ঢুকতে পারবে না, যা এসির মধ্যে ঢুকে এসির ক্ষতি করতে পারবে না। ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।